1996 সালের 27 মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক বৈধতা দেয়া হয়। 2011 সালে বিচারপতি খায়রুল হকের আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একই সঙ্গে বাতিল হয়ে যায় ত্রয়োদশ সংশোধনীর বৈধতাও। পঞ্চদশ সংশোধনী বাতিল ও ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। 8 জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হতে যাচ্ছে। 139 পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন রিটকারী আইনজীবী ও বদিউল আলম মজুমদার। বলেন, নিয়ম না মেনেই করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী, ছিল না জনসমর্থন, তাই শেখ হাসিনার সরকারও ছিল অবৈধ। পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই রায়কে বিরাট অর্জন বলছেন আইনজীবী। রায়ে সন্তুষ্ট হলেও কিছু বিষয় অসম্পূর্ণ থাকায় শিগগিরই আপিল করা হবে বলেও জানান আইনজীবী। শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নয়, আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। পঞ্চদশ সংশোধনীর পূর্ণাঙ্গ বাতিল ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যোগ্যতার সাথে এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মামলাটা তুলে ধরেছেন ওনাদের।